আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি নির্দেশিকা নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন পিবিএসএসএম এর পক্ষ থেকে 30 জুলাই 2026 একটি মেমো জারি করা হয়েছে, যেখানে সমস্ত স্কুলে আপার আইডি তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আপার বলতে APAAR। এই ভিডিওতে জানবেন আপার আইডি কি, কেন এটি তৈরি করা হচ্ছে, স্কুলগুলিকে কি কি করতে হবে, শিক্ষক, প্রধান শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা কি, এবং এই নির্দেশিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলি সহজভাবে বাংলাতে জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো তাহলে আপার আইডি কি, অর্থাৎ APAAR এটা কি? প্রথমেই জেনে নেওয়া যাক আপার আইডি কি। আপারের পূর্ণরূপ হলো অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এটি একটি 12 সংখ্যার ইউনিক একাডেমিক আইডি, যা শিক্ষা মন্ত্রকের ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি উদ্যোগের অংশ। এর মাধ্যমে একজন শিক্ষার্থীর স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত একাডেমিক তথ্য একটি ডিজিটাল পরিচয়ের মাধ্যমে সংরক্ষিত থাকবে। আমরা স্ক্রিনে দিয়েই দিয়েছি, যেটা পিবিএসএসএম এর পক্ষ থেকে নোটিশ জারি হয়েছিল সেটা। অর্থাৎ ভর্তি, শ্রেণী উন্নতি, পরীক্ষার ফল, একাডেমিক রেকর্ড সবকিছু ভবিষ্যতে একটি ইউনিফাইড সিস্টেমে সংরক্ষণ করা সম্ভব হবে। সরকারি মেমোতে তাহলে কি বলা হয়েছে? মেমো অনুযায়ী পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ইউডাইস প্লাস পোর্টালে অনবোর্ডিং শুরু হয়েছে। বেশিরভাগ স্কুলকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবং অনেক স্কুল স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ শুরু করেছেন। এখন রাজ্যের সমস্ত স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে ইউডাইস প্লাস স্টুডেন্ট মডিউলের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীর আপার আইডি তৈরি করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। স্কুলগুলির জন্য ৩টি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। মেমোতে বিশেষভাবে ৩টি বিষয় উল্লেখ করা হয়েছে। ১. অবিলম্বে আপার আইডি তৈরির কাজ শুরু করতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে স্কুলে ভর্তি রয়েছে তাদের প্রত্যেকের আপার আইডি তৈরি করতে হবে। একাডেমিক রেকর্ড সঠিকভাবে ম্যাপিং করতে হবে। শুধু আইডি তৈরি হবে না, এক্ষেত্রে শুধু আইডি তৈরি করলে হবে না, প্রত্যেক ছাত্রছাত্রীর একাডেমিক তথ্য সেই আপার আইডির সঙ্গে সঠিকভাবে যুক্ত করতে হবে। এর ফলে ভবিষ্যতে একটি কম্প্রিহেন্সিভ লাইফ লং একাডেমিক প্রোফাইল তৈরি হবে। ৩. অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। স্কুলগুলোকে বলা হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশন, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক সকলকে আপার আইডির উদ্দেশ্য এবং গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। সমস্যা হলে কি করবেন? যদি আপার আইডি তৈরির সময় কোনো প্রযুক্তিগত বা প্রশাসনিক সমস্যা দেখা যায়, তাহলে তা অবিলম্বে স্টেট প্রজেক্ট অফিসকে জানাতে বলা হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়। এই নির্দেশিকার গুরুত্ব কি তাহলে? আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করার দিকে সরকার আরও এক ধাপ এগোচ্ছে। আপার আইডির মাধ্যমে একজন শিক্ষার্থীর স্থায়ী একাডেমিক আইডেন্টিটি তৈরি হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনার তথ্য এক জায়গায় থাকবে। ভবিষ্যতে একাডেমিক রেকর্ড যাচাই আরও সহজ হবে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের তাহলে এখন কি করণীয়? যদি আপনার স্কুলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইতিমধ্যে দেওয়া হয়ে থাকে, তাহলে স্টুডেন্ট মডিউলে লগ ইন করে নির্দেশিকা অনুযায়ী আপার আইডি তৈরির কাজ শুরু করতে পারেন। সকল তথ্য যথাযথভাবে যাচাই করে আপলোড করুন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অভিভাবকদেরও বিষয়টি জানান। এটা ছিল পিবিএসএসএম এর সর্বশেষ আপার আইডি সংক্রান্ত সরকারি নির্দেশিকার সহজ বাংলা ব্যাখ্যা। আপনারা যদি এই ধরনের শিক্ষা দপ্তরের অফিসিয়াল আপডেট, ইউডাইস প্লাস, শিক্ষক সংক্রান্ত নির্দেশিকা, ট্রান্সফার, নিয়োগ এবং আদালতের গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আসবে আর কি, সেগুলো সবার আগে জানতে চান, তাহলে আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা আপডেট মাস্টার পেজটিকে ফলো করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।